আচ্ছা ভাবুন তো একবার, 1000 বছর ধরে অমর জীবন কাটানোর পর প্রথমবার কেউ যদি পরিবারের স্বাদ পায় তাহলে তার কেমন লাগবে? আর যখনই সে এই শান্তিতে অভ্যস্ত হতে শুরু করে, ঠিক তখনই যদি সবকিছু উলটপালট করে দিতে হাজির হয় এক সাংঘাতিক বিপদ। হ্যাঁ, দি ইমমর্টাল কাল্টিভেশন ফাদারের দ্বিতীয় পর্বের বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। গল্পের শুরুতেই আমরা চ্যানকে দেখি বেশ শান্ত আর তৃপ্ত। হাজার হাজার বছর ধরে একা একা লড়াই করার পর এই যে সাধারণ একটা পারিবারিক জীবন, এটা তার কাছে কতটা দামি তা তার নিজের কথাতেই পরিষ্কার। এই শান্তিটাই যেন তার কাছে এখন সবকিছু একদম ছবির মতো সুন্দর ছিল। স্ত্রী আর মেয়েকে নিয়ে চ্যান সকালের নাস্তা সারছিল, আর 10টা সাধারণ সুখী পরিবারের মতোই। কিন্তু এই সুখের মুহূর্তটা বেশিক্ষণ টিকল না। হঠাৎই সজোরে দরজা ভেঙে তাদের বাড়িতে ঢুকে পড়ল এক গুন্ডা, আর মুহূর্তের মধ্যে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। ঘরে ঢুকেই লোকটা সোজা চ্যানের দিকে আঙুল তুলল। তার গলার আওয়াজ আর চোখের চাহনিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে এসেছে হিসেব চাইতে। এক মুহূর্তে ঘরের শান্ত পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠল। পরিস্থিতি যে কতটা খারাপ তা তো বুঝতেই পারছেন। একদিকে চ্যান চাইছে যে কোনো মূল্যে তার পরিবারকে বাঁচাতে, আর অন্যদিকে ওই লোকটা তার স্ত্রী আর মেয়েকে নিয়ে জঘন্য সব হুমকি দিচ্ছে। লড়াইটা এখন শুধু জেতা হারার নয়, সম্মানেরও। মারামারি শুরু হতেই চ্যান একটা জিনিস বুঝতে পারে, তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ গুন্ডা নয়। তার গায়ে যেন অসুরের শক্তি, যা একজন সাধারণ মানুষের থাকাটা প্রায় অসম্ভব। চ্যান বুঝতে পারে সে এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে। আর সত্যি বলতে, লড়াইয়ের শুরুতেই চ্যান বেশ কোণঠাসা হয়ে পড়ে। লোকটা এতটাই শক্তিশালী যে এক ঘাতেই সে চ্যানের হাত ভেঙে দেয়। এটা পরিষ্কার হয়ে যায় যে শুধু গায়ের জোরে এই দানবকে হারানো যাবে না। আর এখানেই কিন্তু গল্পের আসল টুইস্টটা লুকিয়ে আছে। দেখুন, চ্যানের ভেতরে তো আছে ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা, কিন্তু তার এখনকার যে শরীরটা সেটা একদম সাধারণ মানুষের, মানে কাঁচের মতো ভঙ্গুর। সে যদি তার আসল শক্তি একটুও ব্যবহার করতে যায় তাহলে শত্রুর আগেই সে নিজেই শেষ হয়ে যাবে। কি এক অদ্ভুত সমস্যা, তাই না? চ্যান বুঝে যায় যে এভাবে চললে সে হেরে যাবে, তাই সে বাধ্য হয়েই তার 1000 বছরের সাধনার একটা কৌশল কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। এমন একটা কৌশল যা তার এই দুর্বল শরীরেই শক্তির ঝড় বইয়ে দিতে পারে। আর ঠিক এই মুহূর্তেই খেলার চাল পুরোপুরি ঘুরে যায়। চ্যানের একটা মাত্র শক্তিশালী আঘাতে ওই বিশালদেহী গুন্ডাটা ছিটকে পড়ে। এক মুহূর্তে পুরো পরিস্থিতিটাই পাল্টে গেল, আর চ্যান যেন হাঁপ ছেড়ে বাঁচল। লড়াই তো শেষ হলো, কিন্তু চ্যানের মাথায় একটা নতুন প্রশ্ন ঘুরতে শুরু করে। আচ্ছা, একটা সাধারণ গুন্ডার মধ্যে এত সাংঘাতিক শক্তি এলো কোথা থেকে? এর পেছনে আসল রহস্যটা কি? এরপর গুন্ডাটার দেহ তল্লাশি করতে গিয়ে চ্যানের হাতে একটা অদ্ভুত মুদ্রা আসে। মুদ্রাটার ওপর একটা ভয়ঙ্কর দৈত্যের ছবি খোদাই করা, আর ওটা দেখেই চ্যান সঙ্গে সঙ্গে বুঝে যায় এই ছোট্ট মুদ্রাই ছিল ওই অসীম শক্তির উৎস। আসলে এই মুদ্রার ভেতরে একটা শক্তিশালী দৈত্যের আত্মাবন্দী ছিল, আর সেটাই ব্যবহারকারীকে অমানসিক শক্তি দিত। কিন্তু মজার ব্যাপার হলো, চ্যান যখন মুদ্রাটা হাতে নিল, তার শরীরের ভেতরের অমর শক্তি অনুভব করে ওই দৈত্যের আত্মায় ভয় কাঁপতে শুরু করে। চ্যান তো ভাবছিল গুন্ডাগুলোকে ছেড়ে দেবে, কিন্তু ঠিক তখনই ওর স্ত্রী একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। এদের ছেড়ে দিলে কি হবে? এরা কালকে এদের থেকেও শক্তিশালী বসকে নিয়ে ফিরে আসবে। মানে বিপদটা আসলে শেষ হয়নি, বরং এটা সবে শুরু। তো এই যে বিপদটা দিন দিন বাড়ছে, এখান থেকে পরিবারকে বাঁচানোর জন্য চ্যান একটা দারুণ সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার পরিবারকে সে কাল্টিভেশন বা চাষের গোপন কৌশল শেখাবে। মানে এটা এমন একটা পদ্ধতি যেখানে প্রকৃতির শক্তিকে নিজের শরীরের মধ্যে নিয়ে আসা যায়, আর তার মাধ্যমে পাওয়া যায় অসাধারণ ক্ষমতা। আর ঠিক তখনই চ্যান তার মেয়ের শরীর পরীক্ষা করে একটা অবাক করা জিনিস আবিষ্কার করে। তার ছোট্ট মেয়েটার ভেতরে চাষের জন্য অসাধারণ প্রতিভা লুকিয়ে আছে। ও যদি ঠিকমতো প্রশিক্ষণ পায় তাহলে হয়তো একদিন বাবাকেও ছাড়িয়ে যাবে। কিন্তু মেয়ের তো সময় আছে, স্ত্রীর হাতে অত সময় নেই। তাই তাকে তাড়াতাড়ি শক্তিশালী করার জন্য চ্যান একটা বিশেষ পদ্ধতির কথা বলে, দ্বৈত চাষ। এই পদ্ধতিতে একজন পুরুষ আর নারী একসঙ্গে চাষ করলে তাদের শক্তি অনেক তাড়াতাড়ি বাড়ে। একদিকে চ্যানের পরিবার যখন নিজেদের শক্তিশালী করার কথা ভাবছে, ঠিক তখনই পর্দার আড়ালে কিন্তু অন্য খেলা শুরু হয়ে গেছে। সেই পরাজিত গুন্ডাটা ফিরে গেছে তার বসের কাছে, যাকে সবাই ইয়ং মাস্টার নামে চেনে। আর এখানেই আমরা গল্পের নতুন ভিলেনের আসল পরিচয়টা পাই। ইয়াং মাস্টার প্রথমে তার লোককে ক্ষমা করার নাটক করে, কিন্তু পর মুহূর্তেই তাকে খুন করে ফেলে। শুধু তাই নয়, সে তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নেয় আর মৃতদেহটাকে একটা জম্বিতে পরিণত করে। ভাবুন কতটা ভয়ঙ্কর আর নিষ্ঠুর হতে পারে সে। তাহলে প্রশ্নটা এখানে, চ্যান তো তার পরিবারকে পেয়েছে যাদের জন্য সে লড়তে পারে, কিন্তু সে কি পারবে এমন এক শত্রু থেকে তাদের বাঁচাতে যে অন্যের ব্যর্থতাকেই নিজের শক্তি বানিয়ে নেয়? এর উত্তর জানতে হলে হয়তো আমাদের পরের অধ্যায়ের জন্য অপেক্ষা করতে হবে।